সিআরপিএফে বিএসএফ যারা গার্ড করে সেখানে আমরা দেখেছি, তুমিও জানো যে ইউপি বিহারের ক্রিমিনালরা সব ফলস ডকুমেন্ট দিয়ে কীভাবে বিএসএফে ঢুকে গেছে। এরকম একটা সেন্সিটিভ সময় বর্ডারটা টাইট রাখা খুব জরুরি। ফলে তারা কতদূর কী করবে, এমনিতেই তারা মানব পাচার, এই পাচার সব কিছুতে জড়িত। হিন্দু বাকিরা মুসলমান এনআরসির কারণে আত্মহত্যা করেছে, ঠিক আছে? কেউ আমাদের পাশে দাঁড়ায়নি, বাংলাদেশও দাঁড়ায়নি, ভারতের কোনো অন্যান্য জাতিও দাঁড়ায়নি। মুক্তিযুদ্ধের মতো কিনা, মুক্তিযুদ্ধের একখানা আদর্শ ছিল, সেখানে একখানা উর্দু সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একখানা লড়াই ছিল। দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন, আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারির আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে। 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বিজি দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশ, আর সেই বাংলাদেশ যেখানে বাঙালিরা প্রধান জাতি যে বাংলার, আর তার উল্টো দিকে বা অপর পাশে যে বাংলা রয়েছে পশ্চিমবঙ্গ, সেই বাংলার বাঙালিদের নিয়ে কাজ করার সংগঠন বাংলা পক্ষ, তার সাধারণ সম্পাদকের কাছ থেকে জানবো যে তিনি কোন চোখে দেখেন বাংলাদেশের ছাত্র আন্দোলনকে। বাংলাদেশের ছাত্র আন্দোলন হচ্ছে দীর্ঘদিন ধরে, সেই আন্দোলনে বহু ছাত্রছাত্রীর মৃত্যু হয়েছে, দেশ জুড়ে ভয়াবহ অবস্থা চলছে বাংলাদেশ জুড়ে, এবং কারফিউ থেকে শুরু করে সেনা নামানো, গুলি করা, এই গোটা বিষয়টা চলছে। আপনি দেখেছেন হয়তো সংবাদে বা এর নিউজে হয়তো দেখেছেন। এই গোটা বিষয়টা বাংলা পক্ষের অবস্থান কি বাংলাদেশের ছাত্র আন্দোলনকে নিয়ে? প্রথম কথা বলতে চাই যে বাংলাদেশ একটি পররাষ্ট্র এবং বাংলা পক্ষ হচ্ছে ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন। ফলে কোনো রকম যে কোনো পররাষ্ট্রকে আমরা যে চোখে দেখি, এটা তাদের আভ্যন্তরীণ বিষয়। কে ঠিক কে ভুল এসব যাচাই করা আমাদের দায়িত্ব না, আমরা সেখানে নেই, সেটা আমাদের বৃত্ত না, সেটা আমাদের গ্রাউন্ড না। আমরা ভারতে বাংলা, আমাদের যেই রাজ্য পশ্চিমবঙ্গ, তার অধিকার, এবং ভারত তথা পশ্চিমবঙ্গে বাঙালি জাতির অধিকার, এটা আমাদের লড়াই খুব স্পষ্ট। কিন্তু বাংলাদেশে নানা ঘটনায় তো আমরা দেখি লাস্ট অবধি তীর ঘুরে সেখানকার সংখ্যালঘুদের দিকে চলে আসে। ফলে আমরা খুব কেয়ারফুলি ওয়াচ করছি যে যাই হোক সে ভাই তোমাদের বাংলাদেশের মানুষ নিয়ে বলতে, কিন্তু এই দিকে যেন জিনিসটা না যায় সেটা আমরা কাম্য, ঠিক আছে? যে কোনো মৃত্যুই কোনো কাম্য নয়, ঠিক আছে? সেদিক থেকে যে জেনারেল সহমর্মিতা, পৃথিবীতে যে কোনো জায়গায় একটা মানুষ মারা গেলে কেউ আনন্দে নাচবে, ঠিক আছে? কোনোটা গুলিতে মারা গেল, কিন্তু এটা পররাষ্ট্রের বিষয়। আশা করি আমাদের পররাষ্ট্র দপ্তর কেন্দ্রীয় সরকারের তারা দেখছে, কিন্তু আমার খুব একটা ভরসা নেই। তার কারণে ধরো পার্শ্ববর্তী রাষ্ট্রই তো, মানে বর্ডার কমন আছে, সেখানে আমরা দেখেছি যে বিএসএফ সিআরপিএফে বিএসএফ যারা গার্ড করে সেখানে আমরা দেখেছি, তুমিও জানো যে ইউপি বিহারের ক্রিমিনালরা সব ফলস ডকুমেন্ট দিয়ে কীভাবে বিএসএফে ঢুকে গেছে। এরকম একটা সেন্সিটিভ সময় বর্ডারটা টাইট রাখা খুব জরুরি। ফলে তারা কতদূর কী করবে, এমনিতেই তারা মানব পাচার, এই পাচার সব কিছুতে জড়িত। কিন্তু দাদা, এই যে আমি আশা করবো যে পশ্চিমবঙ্গের থানাগুলো, সেখানকার পুলিশ, বাঙালি পুলিশ যারা, তারা যেন খুব কড়া নজরদারিতে রাখে। তবে একটা অজানা কারণে আমি কিন্তু বাংলাদেশের এই বিষয়টা, আমি বলবো না যে মানে আমার সঙ্গে সে অর্থে কোনো সম্পর্ক রয়েছে, কিন্তু একটা ঘটনা ঘটে গেছে, আমি সেই ঘটনাটা একটু বলতেও চাই, ঠিক আছে? আপনি সেই ঘটনা বলবেন, তার আগে একটা প্রশ্ন থাকবে স্বাভাবিকভাবে, যে এই যে বাংলাদেশের ছাত্র আন্দোলন, বাংলাদেশের ছাত্ররা বিশেষ করে বলছেন যে এই আন্দোলন ৭১-এর মুক্তিযুদ্ধের পরে সবথেকে বৃহত্তর আন্দোলন তাদের দেশে। সেখানে দাঁড়িয়ে ৫২-র ভাষা আন্দোলন হোক, ৭১-এর মুক্তিযুদ্ধ, এপার বাংলা অর্থাৎ পশ্চিমবাংলার মানুষ, বাঙালিরা, তারা ঐতিহাসিক একটা পরম্পরাই রয়েছে যে তারা উপার বাংলার পাশে সবসময় দাঁড়িয়েছে। সেখানে দাঁড়িয়ে উপাসেও বাঙালি, আপনি এই পাশে বাঙালিদের জন্য কাজ করেন, সেখানে দাঁড়িয়ে আপনি সেই বাঙালিদের পাশে দাঁড়াবেন না যারা আন্দোলন করছে, গুলি খাচ্ছে, মারা যাচ্ছে? আমাদের এই পশ্চিমবঙ্গে তথা ভারতে প্রায় 200 বাঙালি, অধিকাংশ হিন্দু বাকিরা মুসলমান, এনআরসির কারণে আত্মহত্যা করেছে, ঠিক আছে?
কেউ আমাদের পাশে দাঁড়ায়নি, বাংলাদেশও দাঁড়ায়নি, ভারতের কোনো অন্যান্য জাতিও দাঁড়ায়নি। এবং আমরা বলছি না বাংলাদেশকে দাঁড়াতে, আমরা নিজেরাই নিজেদের মতো দাঁড়াতে সক্ষম। তারা একটি সার্বভৌম রাষ্ট্র, আশা করি তারাও দাঁড়াতে সক্ষম, ঠিক আছে। এবং মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা সে তারা করছে, তারা হয়তো তাদের ব্যাপ্তির দিক থেকে তুলনা করছে যে অনেক ছেলে নেমেছে, হতাহত হচ্ছে ইত্যাদি। কিন্তু আমি বলবো শুধু তো এইটা দিয়ে তো আর একটা জিনিস বিচার হবে না যে মুক্তিযুদ্ধর মতো কিনা। মুক্তিযুদ্ধের একখানা আদর্শ ছিল, সেখানে একখানা উর্দু সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একখানা লড়াই ছিল, সেখানে ভারত, সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা, চীন, একটা বৈশ্বিক পরিস্থিতি ছিল। এগুলো আমার মনে হয় খুব স্থূল তুলনা, খুব ওপর তুলনা। মানে এটাই আমি বলবো যে দেখো এতগুলো লোক মারা যাচ্ছে, ভিডিও কিছু আমার কাছে এলো, এটা দেখতে তো কারো ভালো লাগে না যে রক্তাক্ত হয়ে আছে। আবার এটাও দেখতে ভালো লাগলো না যে বাংলাদেশে ওখানে পরিকাঠামো জ্বলে যাচ্ছে ইত্যাদি। আবার আমি একটা প্রশ্ন করতে চাই, এখানে যে এত যারা বাংলাদেশে ছাত্র আন্দোলন করছে, বা তারপরে শুনেছি নানা রকম অন্যান্য জামাত বিএনপি টাইপের আজে বাজে ফোর্সও তারা জুটে গেছে, বা যাই হোক, আমি একটা প্রশ্ন করলেই তো ব্যাপারটা ঘুরে যাবে। বাংলা পক্ষ বলে যে তিস্তার জল তো দেবো না। যাদের প্রতি পশ্চিমবঙ্গে কিছু লোক খুব সংহতি প্রকাশ করছে, শুনলাম নাকি যাদবপুরে, তারপরে এইসব জায়গায় মিছিল হয়েছে বাংলাদেশের সব এদের সমর্থনে। তো সেই ছাত্রদের যদি জিজ্ঞেস করে, বাংলাদেশের ছাত্রদের জিজ্ঞেস করে, তো আচ্ছা তিস্তার জল দেবে না বলছে বাংলা পক্ষ, কি বলবে? তারা নিশ্চয়ই বলবে না আমাদের তিস্তার জল চাই। ভাই তাহলে তো চাপ হয়ে যাচ্ছে। আমার এখানে আমার এখানকার পশ্চিমবঙ্গের কৃষক বাঁচবে না মরবে তা নিয়ে তার সহমর্মিতা নেই, আর আমি তার জন্য কেঁদে ভাসাবো এত টাইম নেই, সেটা বাঙালি হলেও টাইম নেই আমার। না অবশ্যই এ কি আমার নিজের বাঙালি, ও তো পররাষ্ট্র, তার নিজের সরকার আছে, তাদের নিজের সিস্টেম আছে, তাদের বুঝে নিক। রাষ্ট্রসংঘ আছে, ইউএন আছে, সব কিছু আছে। তো আমার তো ভাই এসব কিছু নেই। কিছুদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন, আর দেরি না করে আজই চিকিৎসা করান। ভারতের অন্যতম প্রধান সারির আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে 40 বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই। স্ক্রিনে দেওয়া নম্বরে মানসিকভাবে সুস্থ থাকাটা আপনার অধিকার। বেশি রাগ, দুঃখ, হতাশা, ভয়, অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন। অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে। Get your mind's best friend, ডক্টর BG দস্তিদার। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন।